স্ট্রাকচার সেটাই কিন্তু এইরকমই দাঁড়াবে যখন তৈরি হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু নৌকার যে একটা অংশ, মনে হচ্ছে যেন নৌকাটাকে মাঝখান থেকে কাটা হয়েছে, কিন্তু মা দুর্গা কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মণ্ডপের ওপর দিকে কিন্তু জল থাকবে এবং তোমরা কিন্তু মণ্ডপে যখন ঢুকবে দুপাশে কিন্তু জল দেখতে পাবে। হ্যালো গাইস, গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। তো আবারও কিন্তু একদম সকালবেলায় ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে গেছি আমি আবারও তোমাদের জন্য দুর্গাপুজোর শ্যুট করার জন্য। দুর্গাপুজোর যে প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি সেটাই একটা আজকে নতুন এপিসোড হতে চলেছে। আজকের যে এপিসোড সেটা কোথায় যাচ্ছে সেটা তো অলরেডি বুঝতেই পেরে গেছো, আর আমি অলরেডি সেই জায়গাটা চলেও এসেছি। তো আগে দেখিয়ে দিই আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি মদনমোহন তলা বা মদনমোহন লেন, যেটাই খুশি বলতে পারো। আমি কিন্তু বেহালা থেকে 222 নম্বর বাস যে আছে সেখান থেকে সেটা করে কিন্তু এসে এই জায়গাটা কিন্তু নামলাম। নেমে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা স্টার্ট করেছি। আর অ্যাকচুয়ালি আজকে আমার ডেস্টিনেশন জগৎ মুখার্জি পার্ক। পেছনে যে পার্কটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু অ্যাকচুয়ালি জগৎ মুখার্জি পার্ক, আর ভেতরেই কিন্তু পুজোটা হচ্ছে। তো এবার তো ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো সব কিছুই। কিন্তু তার আগে বলে দিই, জগৎ মুখার্জি পার্কে আসার জন্য তোমাদের যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেটা কিন্তু শোভাবাজার সুতানুটি। শোভাবাজার মেট্রো থেকে নেমে তোমরা কিন্তু অনেকগুলো নর্থের বড় বড় পুজো তোমরা কিন্তু পাবে। যেমন ধরো এই জগৎ মুখার্জি পার্ক, যেমন ধরো আহিরিটলা, যেমন ধরো কুমোরটুলি সার্বজনীন, কুমোরটুলি পার্ক, প্রচুর পুজো আছে, ঠিক আছে। শোভাবাজারের রাজবাড়ির পুজো, আর প্রত্যেকটা পুজো আছে। তোমরা যদি ডিরেক্টলি আগে এই মানে প্রথম পুজোটা যদি জগৎ মুখার্জি পার্কটা দেখতে চাও তাহলে তোমাদেরকে এইখানে এসে এই পার্কে চলে যেতে হবে। পুজোর সময় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এইখানে প্রচুর লোক থাকবে, ব্যানার থাকবে এনাদের, তো সব কিছু থাকবে। তো চলো ভেতরে যাওয়া যাক। একটু আগেই রাস্তার মেন রোডের উপরে ছিলাম এবং তোমাদেরকে দেখালাম কোন দিক থেকে যেতে হবে জগৎ মুখার্জি পার্কটা, একদম সামনেই ছিল। আর এখন কিন্তু আমি কিন্তু স্পটে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছি জগৎ মুখার্জি পার্কের যে খুঁটি পুজোর সময় যে ব্যানারটা দিয়েছিল সেই ব্যানারটাই কিন্তু এখানে রাখা হয়েছে। আর তাদের কিন্তু এবারে 86তম বর্ষ। আর অবশ্যই এই পুজোর ব্যাপারে এখানকার মেম্বারের সাথেও কথা বলে জেনে নেবো আরও ডিটেলসে। এবং এখন দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু চলছে। আর এখন তোমাদেরকে পুরো ভেতরে ঢুকে মণ্ডপটা কীরকম কী তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বাইরে থেকে এবং অবশ্যই ভেতর থেকে। আর মণ্ডপের কী স্ট্রাকচার দাঁড়াচ্ছে সেটা তো আমি যেটুকু আভাস পেয়েছি সেটা কিন্তু সবটাই জলের ওপর কিন্তু কেন্দ্রিক, এবং সেটা কী হতে চলেছে সেটা পুরোটা আমি জানি না, শুধু এটুকুই আভাস পেয়েছি জলের ওপর দাঁড়িয়ে আছে। তো অবশ্যই ব্লগটা স্টার্ট করার আগে আমার তো অবশ্যই যে নর্মালি ইন্ট্রোটা দিয়ে থাকি সেটা তো দিতেই হবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাচ্চা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে মজায় আনন্দে ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো সরাসরি এক্সপ্লোর করা যাক জগৎ মুখার্জি পার্ক। গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে একটা মডেল রাখা আছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপের যে মেন স্ট্রাকচার সেটাই কিন্তু এইরকমই দাঁড়াবে যখন তৈরি হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু নৌকার যে একটা অংশ, মনে হচ্ছে যেন নৌকাটাকে মাঝখান থেকে কাটা হয়েছে। এটা কিন্তু নৌকারই একটা অংশের মতো দেখতে লাগছে। আর এইখানটা দেখো, এই বাইরে যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম যে মণ্ডপের কাজটা, সেটা কিন্তু যখন কমপ্লিট হবে এইরকম কিন্তু কিছুটা দেখতে লাগবে। আর ভেতরে তো এখানে প্রতিমাটা আছে। আমি কিন্তু এই মুহূর্তে দেখতে গেলে মণ্ডপের এই জায়গাটায় অবস্থান করছি। আর এই কিন্তু মা দুর্গা কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে প্রতিমা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখন তো হোয়াইট স্ট্রাকচারের উপর রাখা হয়েছে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, মণ্ডপের এখন তো বাঁশ আর প্লাইয়ের কাজ চলছে। মণ্ডপের ওপর দিকে কিন্তু জল থাকবে এবং তোমরা কিন্তু মণ্ডপে যখন ঢুকবে দুপাশে কিন্তু জল দেখতে পাবে। দেন ওপরটাও কিন্তু এই জায়গাটা কিন্তু জল থাকবে, যেটা তার উপরে কিন্তু তোমরা দেখতে পাবে ওপর দিকে তাকালে। আর সারা কলকাতা জুড়ে তারা কিন্তু ব্যানার দিয়েছে কলকাতা ভাসবে। তো এটা তো আমি জানতাম না জগৎ মুখার্জি পার্কের, কিন্তু এখানে এসে সেটা জানতে পারলাম। আর এখানে দেখো এই যে স্ট্রাকচারে যে কাজগুলো, এগুলো কিন্তু কিছু ক্রপস, এগুলো কিন্তু মণ্ডপে কিন্তু ইউজ করা হবে সাজসজ্জায়। প্রস্তুতি এই মুহূর্তে সেটা তো তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। এবার কিন্তু পেয়ে গেছি এখানকার একজন মেম্বারকে। তোমার যদি নামটা বলো। আমার নাম বৈকরণ দাস। আচ্ছা, তো জগৎ মুখার্জি পার্ক এবছর কততম বর্ষ পড়ছে? 86তম বর্ষ পড়ছে। তো জগৎ মুখার্জি পার্ক তো নর্থের অন্যতম একটা সেরা পুজো। তো এবছর তোমরা কী চমক দিতে চলেছো? প্রতি বছরই তো কিছু কিছু চমক দেওয়ার আমরা দিই। 2016 থেকে আমরা গঙ্গা লোকাল, সাবমেরিন, বেনারসের ঘাট, এবছর একটা চমক থাকে। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি জল সম্পর্কিত কোনো হয়তো মণ্ডপের কারুকার্য হতে পারে, সেটা কি ঠিক কথা? দেখতে থাকুন, কিছু না কিছু একটা হবেই। আচ্ছা আচ্ছা, আর এবারে শিল্পীর নামটা যদি একটু বলো। শিল্পী সুবল। আচ্ছা, প্রতিমা শিল্পী সুবল উনিই করছেন সব কিছু। আচ্ছা, তো এই মণ্ডপের যে স্ট্রাকচারের যে কাজটা, এটা কতদিন ধরে চলছে এবং কবে শেষ হবে? মোটামুটি কালকে আমাদের মুখ্যমন্ত্রীর যা মিটিংয়ে যে আমাদের বলেছে নেতাজি ইন্ডোরে, নেতাজি ইন্ডোরে আমরা চেয়েছিলাম এই মানে তৃতীয় দিনটা আমরা শেষ করবো, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে সমস্ত পুজো কমিটিগুলোকে
যে মহালয়ার আগের দিনকে উদ্বোধন করে দিতে হবে। 24শে সেপ্টেম্বর। আচ্ছা, তো মহলার আগের দিনই তাহলে মোটামুটি দর্শক আসলে দেখতে পাবে। আমি এই মুহূর্তে বলতে পারছি না, তো ওনার নিজস্ব গাইডলাইন, সরকারি গাইডলাইন তো মানতেই হবে। একেবারে। তো কাজ শেষ করে উঠতে পারবে কিনা বলতে পারবো না, তবে চেষ্টা করব ওনার যা মিটিংয়ে যিনি যা বলেছেন ওইটাকে ধরেই আমরা মান্যতা দেওয়া। মান্য দেওয়া, মানে মুখ্যমন্ত্রী হিসাবে সেটা সেই দিন হবে 24 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো, কিন্তু এরপরে চিন্তা ভাবনা করে তখন ঠিক করা। আচ্ছা, তো 2 বছর করোনা ছিল, সেভাবে মানুষ এনজয়মেন্ট করতে পারেনি, তো কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? দুর্গা পুজো নিয়ে এবার ইউনেস্কো সম্মান পেয়েছে সব কিছু মিলিয়ে। দেখুন, ইউনেস্কো আপনার যাবে হচ্ছে 1 সেপ্টেম্বর। সমস্ত দুর্গাপুজো কমিটিদের নিয়ে সিএম একটা র্যালি করছে এবং পরম্পর দুর্গা উৎসব, আমরা পরম্পর দুর্গা উৎসবের মেম্বার, এবং তাদেরকে যে ইউনেস্কোতে যে যাওয়া একটা স্বীকৃতি, যা দুর্গাপুজোর স্বীকৃতি পেয়েছে, এর জন্য আমরা প্রত্যেক পুজো কমিটি যাওয়া উচিত, আমরাও যাচ্ছি। জগৎ মুখার্জি পার্কের ভেতরে ঢুকে আমি কিন্তু তোমাদেরকে এক্সক্লুসিভ দেখালাম যে মণ্ডপে কি এই মুহূর্তে কী রকমের কাজ চলছে। অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু প্লাইউডের এবং যে কাঠের যে বাঁশের যে কাজ, সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে, একদম ওগুলো শেষের পর্যায়ে চলছে। পেছনেই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মা দুর্গার কিন্তু এখানে রাখা আছে, এখানেই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। আর শিল্পীর নাম তো দাদা যার সাথে কথা বললাম, ক্লাবের মেম্বার, তিনি কিন্তু জানিয়েই দিলেন, নতুন করে কিছু বলার নেই। আর তাদের কিন্তু এবছরের যে থিম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জলের সাথে কিন্তু রিলেটেড, এটা কিন্তু আগেই তোমাদেরকে বললাম, আর এখন নতুন করে কিছু আর বলেন, অলরেডি তোমরা জেনেই গেছো। তো একটা জিনিস তোমাদেরকে একদম ভিডিওটা শেষে চলে এসেছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। মা দুর্গা এখানে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছেন, তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো, একটা পা কিন্তু মা দুর্গা এক পা মানে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে আছে মা দুর্গা। এই মুহূর্তে মায়ের দুর্গার যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, কেননা পুরোটাই কিন্তু হোয়াইট স্ট্রাকচারের উপর কিন্তু পুরোটা করা হয়েছে। তো মা দুর্গা কিন্তু এখানে আবারও বলছি এক পায়ে দাঁড়িয়ে। তো আলটিমেটলি মা দুর্গার যখন চোখ মুখ সব কিছু একদম কমপ্লিট হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আজকের এই ভিডিওতে কিছু দেখানোর নেই। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করো, ওটা কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো দুর্গাপুজোর মণ্ডপ যেখানে প্রস্তুত হচ্ছে, সেটাই তোমাদেরকে আবার তুলে ধরবো। চলো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিলাম, টাটা।